স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজ আমি বেরিয়ে পড়েছি কৈখালীর উদ্দেশ্যে। জায়গাটি দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার মধ্যে অবস্থিত। একে সবাই সুন্দরবনের প্রবেশদ্বার নামেও চেনে। রাস্তার দুই পাশে শুধু প্রকৃতি, মাঠ, ছোট ছোট পুকুর আর মাথার উপর নীল আকাশ। বাইকের আওয়াজের সাথে মিশে যাচ্ছে পাখিদের কিচিরমিচির। নানান ব্যস্ততা ছেড়ে এই শান্তির পথে আসতে পেরে মনটা সত্যিই ভালো লাগছে। কৈখালী শুধু একটা গ্রাম না, এখানে আছে নদী, আছে লঞ্চ ঘাট, আর আছে সরল সহজ মানুষের জীবনযাপন। আজকের ব্লগে আমি তোমাদের সাথে সেই গল্পই শেয়ার করব। চলো আমার সাথে ঘুরে আসি কৈখালী থেকে। মোটামুটি আমি বিকেল 3:30-4টে নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলাম। ভাবলাম বিকেলের আলোয় কৈখালী থেকে একটু বেরিয়ে আসি। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ল গ্রামের আসল জীবন। দুই পাশে ধানের ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট মাটির বাড়ি। কারো বাড়ির উঠোনে লাউ কুমড়োর মাচা, কারো বাড়ির সামনে নারকেলের গাছ। বাড়ির সামনে কাকিমারা বসে গল্প করছে, বাচ্চারা মাঠে খেলা করছে। এটাই গ্রামের আসল জীবন, শান্ত, সরল, একদম প্রকৃতির সাথে মিশে থাকা। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা স্কুল ছুটি হয়েছে। বাচ্চারা কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেল নিয়ে হাসি মুখে বাড়ি ফিরতে ব্যস্ত। আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য ততক্ষণে অনেকটাই পশ্চিম দিকে ঢলে পড়েছে। সোনালি আলো এসে পড়ছে গাছের পাতায়, পুকুরের জলে। এই সময়টায় গ্রামের রূপটাই আলাদা, একদম শান্ত আর মায়াবী। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি কৈখালীর দিকে। মোটামুটি 1 ঘন্টার বাইক জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কৈখালীতে। রাস্তার শেষ মাথায় এসে হঠাৎ করেই সামনে খুলে গেল বিশাল নদী। হাওয়া বদলে গেল, গরমের বদলে নদীর ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো। এখানে এসে বোঝা যায় কেন কৈখালীকে সুন্দরবনের দুয়ার বলা হয়। চারিদিকে নদী, জল আর সবুজ, শহরের কোনো চিহ্নই নেই। বাইকটা সাইড করে রেখে যখন নদীর পাড়ে দাঁড়ালাম, মনে হলো এতক্ষণের জার্নিটা সার্থক হয়েছে। এই শান্তি, এই দৃশ্য, এগুলো টাকা দিয়ে কেনা যায় না। সূর্যের আলো যখন জলের উপর পড়ে, পুরো নদীটা সোনার মতো চিকচিক করে, আর বিকেলের হাওয়াটা গায়ে লাগলেই সব ক্লান্তি চলে যায়। আমি প্রায় 10 মিনিট এখানে চুপ করে বসেছিলাম, ফোন রেখে শুধু প্রকৃতিটা দেখছিলাম। আপনারাও যদি কখনো আসেন, এই 10 মিনিট নিজেকে সময় দেবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। এখানে দাঁড়ালে মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। গাড়ির কোনো আওয়াজ নেই, মানুষের চিৎকার নেই, আছে শুধু নদীর ঢেউয়ের আওয়াজ আর পাখিদের ডাক। এটা হলো কৈখালীর সরকারি পর্যটক আবাস। এখানে থাকা, খাওয়ার সব রকম সুবিধাই আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে সুন্দর বিষয় হলো লজটা একদম মাতলা নদীর পাড়ে। রুমে বসেই নদীর ঢেউ আর বিকেলের আকাশ দেখা যায়। নিরিবিলি পরিবেশে 1-2 রাত কাটানোর জন্য জায়গাটা একদম আদর্শ। একটু একটু করে আমরা এগিয়ে চলেছি কৈখালীর লঞ্চ ঘাটের দিকে। এখন ভাটার সময়, তাই দেখুন নদীর জল অনেকটাই নেমে গেছে।
পাড়ের কাছে বিস্তীর্ণ কাদা আর চট জেগে উঠেছে। ঘাটের পাশে কয়েকটি লঞ্চ দাঁড় করানো আছে। কিছু লঞ্চ বিশ্রাম নিচ্ছে, কিছু আবার যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর ঠিক এই সময়ে পশ্চিম আকাশে সূর্যটা ধীরে ধীরে ডুবছে। দৃশ্যটা দেখে মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন আজকের দিনের শেষ ছবিটা আঁকছে। ভাটার সময়ে ঘাটের এই রূপটা সম্পূর্ণ আলাদা। একদিকে নিস্তব্ধতা, আরেকদিকে আকাশে রঙের খেলা। এই সময়টা এখানে দাঁড়িয়ে কাটাতে খুবই ভালো লাগছে। ঘাটের কাছে এসে দেখি একটা বিশাল ট্রলার নদীর বুক চেড়ে মাছ ধরতে বেরিয়ে যাচ্ছে। এই নদী কৈখালীর মানুষের জীবিকা। ভোর থেকে রাত পর্যন্ত এখানে ট্রলার, নৌকা, লঞ্চের আনাগোনা লেগেই থাকে। আর ঠিক তখনই দেখলাম কিছু পর্যটক বোটে করে সুন্দরবনের জঙ্গল ঘুরে ফিরছে। একদিকে জীবিকার তাগিদ, আরেকদিকে ঘুরতে আসা মানুষের আনন্দ। কৈখালীর এই ঘাটেই দুটো ছবি একসাথেই দেখা যায়। নদী এখানে শুধু নদী না, এটা মানুষের পেটও ভরায়, আবার মনও ভরায়। নদীর তীরের দিকে ফিরে যেতে যেতে রাস্তার ধারে চোখে পড়লো একটা সুন্দর দৃশ্য। কিছু কাকিমারা ঝুড়ি নিয়ে বসে আছে, আর ঝুড়িতে থরে থরে সাজানো তাজা কাঁকড়া। ওনারা নদী থেকেই কাঁকড়া ধরে এনে এখানে বিক্রি করে। সুন্দরবন অঞ্চলে এটা খুবই সাধারণ একটা ছবি। তো বন্ধুরা, কৈখালী ঘুরে আমার সত্যিই খুব ভালো লাগলো। জায়গাটা ছোট, কিন্তু এর প্রাকৃতিক পরিবেশটা একদম মন ছুঁয়ে যায়। চারিদিকে নদী, সবুজ, আর মাথার উপর খোলা আকাশ। শহরের কোলাহল থেকে একদম আলাদা। আর এখানকার মানুষজন, ওরা ভীষণ ভালো আর খুব আন্তরিক। কথা বললেই বোঝা যায় নদীর সাথে ওদের কত গভীর সম্পর্ক। এখন সন্ধ্যার সময়, জায়গাটিতে বেশ ভিড় জমেছে। কেউ নদীর পাড়ে হাঁটছে, কেউ বসে সূর্যাস্ত দেখছে। আমিও অনেক কিছু দেখলাম। লঞ্চ ঘাট, ট্রলার, জঙ্গলের ধার, আর গ্রামের সহজ সরল জীবন। সত্যি বলতে মাঝে মাঝে এরকম জায়গায় আসা দরকার, যেখানে নদীর শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না, যেখানে মানুষের মুখে তাড়াহুড়ো নেই, আছে শান্তি। আপনারা যদি সুন্দরবনের আসল রূপটা দেখতে চান, তাহলে একবার কৈখালী আসবেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।